عجل عجل يا رمضان جلدي جلدي ايش رمضان عجل عجل يا رمضان عجل عجل يا رمضان الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله মাদানী চ্যানেলের সুপ্রিয় দর্শক শ্রোতা এবং রমজান প্রেমিক আশিকানের রসুল আপনাদের সবাইকে আরও একবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি স্পেশাল ট্রান্সমিশন স্বাগত মাহে রমজান অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, আজ থেকে রমজান পর্যন্ত ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বাগত মাহে রমজান এই ট্রান্সমিশন চলতে থাকবে এবং রমজান মাসকে নিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কীভাবে পূর্ব প্রস্তুতি নিব এবং কিভাবে আমাদের রমজান মাসকে অতিবাহিত করব, রমজান মাসকে কেন্দ্র করে ইবাদত রিয়াজত এগুলো কিভাবে বৃদ্ধি করা যায় এবং কি আমল করা যায় এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের জীবদ্দশায় কিভাবে রমজানুল করিমকে উপভোগ করেছিলেন এবং কিভাবে রমজান মাস আসলে এই রমজান মাসকে তিনি কোন অবস্থায় বা কিভাবে পালন করেছিলেন, কি আলহামদুলিল্লাহ ইবাদত রিয়াজত করেছিলেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানরা কিভাবে ইবাদত রিয়াজত করেছেন এবং বুজুর্গানের দিন সহ নানান আশিকান রসুল কিভাবে এই রমজান মাসকে স্বাগত জানিয়েছেন, এই রমজান মাসে কিভাবে ইবাদত রিয়াজত করেছেন সেগুলো সম্পর্কে ইনশাআল্লাহ এই ট্রান্সমিশনে আমরা জানতে পারবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসলেই রমজান মাস এই কথাটি শুনতে বা বলতে অন্তরে আলাদা একটি আনন্দ আলহামদুলিল্লাহ প্রস্ফুটিত হয়ে ওঠে, কারণ রমজান মাস এমন একটা মাস যে মাসের জন্য প্রত্যেকেই আলহামদুলিল্লাহ অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। আল্লাহ তাআলা যাদেরকে আরও একবার এই মহামান্বিত রমজান মাস আল্লাহ তাআলা হায়াতের মধ্যে দান করবেন, সে অনেক বড় সৌভাগ্যবান হবেন। আমাদের বুজুর্গানের দিন বিশেষ করে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান তিনারা কি করতেন, তিনারা রমজানকে পাওয়ার জন্য 6 মাস কান্না করতেন, আর রমজান চলে যাওয়ার পর আরও 6 মাস রমজানে চলে যাওয়ার বিরহে কান্না করতেন। এত ভালোবাসতেন রমজান মাসকে। এই রমজান মাস আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামতের মাস। এই রমজান মাসে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সম্প্রীতি আলহামদুলিল্লাহ সবাই বজায় রাখার চেষ্টা করে। এই রমজান মাসকে কেন্দ্র করে অনেক কিছু আলহামদুলিল্লাহ সামাজিকভাবে আনুষ্ঠানিকভাবে যেগুলো আয়োজন হয়ে থাকে, এর মাধ্যমে সকলের মধ্যে একটা ভালোবাসা সম্প্রীতি একে অপরের প্রতি শুভেচ্ছা, এটা অনেক একটা আনন্দের মাস হয়ে থাকে। যে মাস আলহামদুলিল্লাহ ইফতারির সময় আসা মাত্রই একটা রওনাক, সাহরের সময় আসা মাত্র একটা রওনাক, আলহামদুলিল্লাহ তারাবির একটা সুন্দর দৃশ্য, মসজিদে মসজিদে লাইটিং, আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত এখন থেকে সবাইকে জজবা দিচ্ছে যে দিনে রাখবো রোজা, রাতে হবে চারাগা, অর্থাৎ লাইটিং হবে। এটা সবাইকে জানিয়ে দেওয়া দরকার আসলে যে একটা রমজান মাস আসছে আর মুসলমানদের এটি সবচেয়ে বড় একটা প্রিয় মাস। এই মাসে আমরা রোজা রাখি, সারা দিন উপবাস থাকি, ইফতারির সময় খাবারের কত রকম নানাবিধ আয়োজন হয়ে থাকে, একে অপরকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল খাবার খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে থাকে এবং এই রাত আল্লাহ তাআলার দয়ায় আল্লাহ ওয়ালারা ইবাদতের রাতের যাপন করেন। তো প্রিয় ইসলামীরা, অমুসলিমদেরকেও তো জানাতে হবে এই মাসটা কিসের মাস, এই মাসটা রমজানের মাস। সেজন্য পূর্ব প্রস্তুতি আমরা কি নিতে পারি সকল বিষয় ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল স্বাগত মাহে রমজান এই অনুষ্ঠানের ট্রান্সমিশন মধ্যে আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে শুনবো। আমাদের মধ্যে আজকে এই অনুষ্ঠানের মুবাল্লিগে দাওয়াত ইসলামী উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন আমাদের হাসান ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার বাঁ পাশে আছেন আমাদের হোসেন ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। সাথে ইকবাল ভাই আছেন, কেমন আছেন আপনি? মাশাআল্লাহ। আজকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এনারাও আনন্দ নিয়ে এসেছেন, আজকে স্বাগত মাহে রমজান নিয়ে কথা বলবে, রমজানের সুবাস এখন থেকে মাদানী চ্যানেলের পর্দায় ছড়িয়ে দিতে আলহামদুলিল্লাহ আজকে থেকে মুবাল্লিগরা তৎপর আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। এই কেমন সুন্দর একটি মাসের শুভ আগমন হচ্ছে, তা আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধরে শোনার এবং তার উপর আমল করারও নিয়ত করার তৌফিক নসিব করুক। আসুন মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আমাদের এই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল প্রোগ্রামকে সামনের দিকে অগ্রসর করার পূর্বে একটি দরুদ শরীফের ফজল শ্রবণ করে নি। আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সকালের এবং সন্ধ্যার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বর্তমানে শাবান মাস চলছে, প্রিয় নবীর মাস। আসুন না বেশি বেশি আমরা দরুদ শরীফ পাঠ করি এবং রমজান মাসকে আলহামদুলিল্লাহ উপভোগ করার জন্য এখন থেকে অভ্যাসে পরিণত করি, কারণ রমজান মাস এমন একটি মাস
যে মাসে দরুদ পড়া সওয়াব আলহামদুলিল্লাহ নফল ইবাদতকে ফরজের বরাবর করে দেওয়া হয়, তো প্রিয় ইসলামীরা আমরা কেন এই মাসকে এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে কিভাবে আমাদের রুটিন তৈরি করব, এগুলো নিয়ে আমাদের আসলে ইন্টেনশন থাকা দরকার। কারণ রমজান মাস আসা মাত্রই আমরা অনেক সময় আমাদের রুটিনটা না রাখার কারণে, না করার কারণে অনেক সময় আমাদের রমজানে এলোমেলো হয়ে যায়। তো আমরা এবার সুযোগ করে নিই, যাদের এই টেন্ডেন্সি, এই ইন্টেনশনটা মাথায় ছিল না, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল তাদের মাথায় আলহামদুলিল্লাহ এটা খুব সুন্দরভাবে ঢুকিয়ে দিচ্ছে, যাতে করে পূর্ব প্রস্তুতি নিতে পারে রমজানের। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আর বেশি দেরি করবো না, ইনশাল্লাহ আজকে আমাদের স্বাগত মাহে রমজানের বিষয়বস্তু হবে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম রমজান মাস কিভাবে অতিবাহিত করতেন বা কিভাবে কাটাতেন। তো ইনশাল্লাহ এই বিষয়ে আজকের আমাদের মুবালিগা দাওয়াত ইসলামী আলোচনা করবেন। তারপর আসুন আমাদের ইকবাল ভাই আছে, আমরা একটি কালামে পাক শ্রবণ করি ইনশাল্লাহ। এরপর পরে আমরা ইনশাল্লাহ আজকের বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইকবাল ভাই আমাদেরকে এখন কালামে পাক শ্রবণ করাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। जान है इश्क मुस्तफा रोज़े फजू करे खुदा, जान है मुस्तफा रोज़े फजू करे खुदा, जिसको हो दर्द का मज़ा नाज़े दवा उठाए क्यों। सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। मुनेरी माजे রেখেছি গেথে প্রিয় নবী তোমারে, মনেরি মাঝে রেখেছি গেটে প্রিয় নবী তোমারে, সদা আপন করে রেখো, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে, সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে। মুনেরি মাঝে রেখেছি গেতে, মুনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে, তুমি আউয়াল তুমি আখির
জাহির তুমি বাতিন তুমি আউয়াল তুমি আখির তুমি জাহির তুমি বাতিন স্বপনে দাও দেখা তুমি স্বপনে দাও দেখা তুমি প্রিয় নবী আমারে স্বপনে দাও দেখা তুমি প্রিয় নবী আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী আমারে মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে প্রিয় নবী তোমারে মদিনা বহু দূরে যাব আমি কি করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা বহু দূরে যাব আমি কি করে ভেবে ভেবে কথাটি কাঁদি আমি আধারে ভেবে ভেবে কথাটি কাঁদি আমি আধারে মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে মনেরি মাঝে রেখেছি গেতে প্রিয় নবী তোমারে সদা আপন করে রেখো সদা আপন করে রেখো প্রিয় নবী আমারে প্রিয় নবী আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনেরি মাঝে রেখেছি গেথে প্রিয় নবী তোমারে হাসরে কি হবে আমার তা আমি জানি না আকা হাসরে কি হবে আমার তা আমি জানি না তবে সম্ভব তুমি যে মোর তবে
সম্বল তুমি যে মোর বেঁচে যাব ওপারে তবে সম্বল তুমি যে মোর বেঁচে যাব ওপারে সদা করে রেখো প্রিয় নবী আমারে সদা করে রেখো প্রিয় নবী আমারে তব বিরহ ব্যথিত আমার মন হে নবী তব বিরহ ব্যথিত আমার মন হে নবী কষ্ট এ মনেরি মোর কষ্ট এ মনেরি মোর শোনাব গিয়ে কাহারে কষ্ট এ মনেরি মোর শোনাব গিয়ে কাহারে সদা করে রেখো প্রিয় নবী আমারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মনেরি মাঝে রেখেছি গেথে প্রিয় নবী তোমারে সদা করে রেখো প্রিয় নবী আমারে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই চায় আমার প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক হতে, আর মনের মাঝে আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করেছি কালামে কালামে যে আমাদেরকে যেন অন্তরে রাখে। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সকল উম্মত আছেন, কিন্তু উম্মত হতে হবে। এখন আমরা যদি আশিক রসুল দাবি করি আর আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ভালোবাসা দরকার আর ভালোবাসাকে যেভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল সেভাবে যদি আমরা তুলতে না পারি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক যদি আমরা চলতে না পারি, তাহলে আমরা এটা উম্মত দাবি করা সেটা আমাদের জন্য ব্যর্থতা। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবিদার তো বাস আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের প্রতিটি সুন্নতকে খুঁজে খুঁজে, আদর্শকে খুঁজে খুঁজে আমল করার জজবা নিয়ে চলবে। তো আলহামদুলিল্লাহ সেই জজবা আমরা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আজকেও স্বাগত হে মাহে রমজান এই স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে কিভাবে রমজান মাস আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম কাটাতেন এবং সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে কি উপদেশ দিতেন, ইনশাআল্লাহ বিস্তারিত আজকের আলোচনা হবে। চলুন আর দেরি না করি, প্রথমে আমি আমার ডান পাশে যাব হাসান ভাইয়ের কাছে। তো হাসান ভাই, আজকের বিষয় সম্পর্কে আপনি অবগত আছেন, এই বিষয় নিয়ে আপনার আলোচনা যদি আমাদেরকে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বে করিম মালিক ও মাওলা আমাদেরকে আজকে এমন একটি বিষয় নিয়ে বসার তৌফিক দিয়েছেন, যেই মাসটিকে আল্লাহ তাআলা আমাদের কাছে মেহমান স্বরূপ পাঠাচ্ছেন, যাতে করে যেমন আমরা বাসায় আমাদের মেহমান আসলে আমরা যদি তার যথাযথ মেহমানদারি করতে না পারি,
তাহলে এটা যেমন দুনিয়াবি ক্ষেত্রে একটা অপমানের কারণ হয়, জি, তদ্রূপ আখেরাতের ক্ষেত্রে এটা লস। তো এই জন্য রমজান আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আসছে। এটা যারা নেকির প্রতি উৎসাহী, যাদের মকসদ আখেরাত, যারা আল্লাহকে রাজি করতে চায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজি করতে চায়, তাদের জন্য নিশ্চয়ই এটি একটি খুশির, আনন্দের এবং একটি অনেক বড় সুযোগ। জি, যারা নেককার তারা পুরো বছর এই মাসের জন্য ওয়েট করে, অপেক্ষা করে, যাতে এই মাসটা যেন মিলে যায়, তৌফিকে হয়ে যায়। যেমন রজব থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যদি আজকে বিষয়টা এটা ঠিক না, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন, এটার প্রস্তুতি কেমন নিতেন এবং দোয়া করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তুতি তো সেই আপনার রজব থেকে শুরু। দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফি রজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা আল্লাহ ওয়ালা তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়াটিকে সেই রজব মাস থেকে পড়ছেন। রব্বে করিম আমাদেরকে রজবেও বরকত দিন, শাবানেও বরকত দিন এবং আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিন, যাতে করে আমরা সেই নিয়ামতগুলো নিতে পারি যেগুলো আল্লাহ তাআলা এই রমজানে বন্টন করে, যেটা অন্য কোনো মাসে পাওয়ার কোনো সুযোগ নেই। এই সুযোগ সীমিত সময়ের জন্য হয় না, বিভিন্ন কোম্পানির ডিসকাউন্ট দেয়, অফার দেয়, একটা নির্দিষ্ট সময় আপনারা লুফে নিন, আপনারা সুযোগ নিন। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে রমজান মাস হলো ডিসকাউন্ট, অফারের মাস। তো যারা আল্লাহ ওয়ালা, নেকির প্রতি আগ্রহ রাখে, আল্লাহকে খুশি করতে চায়, প্রিয় নবীকে খুশি করতে চায়, তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। এটা দুনিয়ার ক্ষেত্রে বুঝিয়ে বলছেন আর কি, দুনিয়ার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ। তো এটা অবশ্যই আল্লাহ ওয়ালারা এটাকে সঠিকভাবে কাজে লাগায়, অবশ্যই। তো এই জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, যাতে আমরাও রমজানের একটা মানে পূর্ব প্রিপারেশন, একটা মজবুত প্রিপারেশন যেন হয়, যাতে আমরা এই রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমরাও পাই, যাতে আমরা এখান থেকে বঞ্চিত না হই, যেন আমরা এটা সেরা পরিপূর্ণভাবে অর্জন করতে পারি। তো শুরুতে আমি আল্লাহ তাআলা কারুন মাজিদে আল্লাহ তাআলা কি বলছেন এই সম্পর্কে আসুন আমরা একটু শ্রবণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা পারা 2 সূরা বাকারার আয়াত নং 185 ইরশাদ করছেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, রমজানের মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হিদায়াত ও পথনির্দেশ এবং মীমাংসার সুস্পষ্ট বাণীসমূহ, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ এই মাস পাবে সে যেন অবশ্যই সেটার রোজা পালন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা বাকারায় রমজান সম্পর্কে বলছেন যে আল্লাহ তাআলা এই মাসকে দান করেছেন, এই মাসে কোরআন নাজিল করেছেন, যেটা আমাদের জীবন ব্যবস্থা, যেটা দিয়ে আমরা জীবন পরিচালনা করব। এবং এই মাসটা হলো হিদায়াতের মাস, রহমতের মাস। আচ্ছা, মাস আসার আগেই যেন প্রত্যেকের মাঝেই রমজান মাস আসলে সে যত খারাপই হোক আমরা দেখি তার মধ্যে একটা দয়া কাজ করে, তার মধ্যে একটা লজ্জা কাজ করে, তার মধ্যে একটা আল্লাহ তাআলার কি মহাব্বত সৃষ্টি হয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত সৃষ্টি হয়, সে যত খারাপই হোক। এটা আমরা আমাদের সমাজের মধ্যে দেখি। তাহলে এই পরিবেশটা যদি সবসময় ধরে রাখা যেত, রমজানে যে পরিবেশটা আমরা পাই, প্রথম 10 দিনও যেটা পাই, এটা যদি আমরা সবসময় ধরে রাখতে পারতাম, বিষয়টা কেমন হতো, অত্যন্ত সুন্দর হতো। জি, তো এই জন্য আমরা এখান থেকে রমজান থেকে অনেক কিছু শিক্ষার মধ্যে এটাও একটা শিক্ষা যে পরিবেশ আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলে, পরিবেশ আমাদের উপর অনেক বড় প্রভাব ফেলে। আর রমজানকে আমরা অবশ্যই শ্রদ্ধা করব, সম্মান করব। আজকের এই বিষয়টা এই জন্য দেওয়া হয়েছে যার প্রস্তুতি নিতে পারি, কিন্তু এক শ্রেণীর লোক প্রস্তুতি নিচ্ছে গোডাউন আপনার মজুদ করে, এমন লোকও পাওয়া যায়। যাতে করে এমনটা না হয়, আমাদের প্রস্তুতিটা যেন সাহাবায়ে কেরামের মতো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়, যাতে করে আমরা জানতে পারি যে আল্লাহ রাসূল কেমন প্রস্তুতি নিতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের আগে শাবানে এত বেশি রোজা রাখতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবানে। এবং আউলিয়ায়ে কেরাম এবং প্রত্যেক সাহাবায়ে কেরাম রমজানের প্রস্তুতি কেমন, রমজানের আগেই তিনারা ব্যবসা ক্লোজ করতেন। আর আমাদের অবস্থা, আমরা ব্যবসা প্রসারিত করি। জি, সাহাবায়ে কেরামের পদ্ধতি কি ছিল? ব্যবসাকে গুছিয়ে নিতেন, কারণ এটা ডিসকাউন্টের মাস। কিসের ডিসকাউন্ট? নেকির ডিসকাউন্ট। এখানে নেকি দেওয়া হবে, আপনার নফলকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হবে, তাহলে এটা অনেক বড় সুযোগ। এবং নফলগুলোকে ফরজ বরাবর সওয়াব দেওয়া হবে, যেটা আপনি রমজান ছাড়া কখনোই সম্ভব না। আপনি 1000 যদি নফল নামাজ এক জায়গায় করেন, ফরজ বরাবর হবে না। তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য সাহাবায়ে কেরাম নিজেদের ব্যবসাগুলোকে শাবান থেকেই গুছিয়ে নিতেন এবং তারা সংকুচিত করতেন, যাতে রমজানে নির্বিঘ্নে কি করা যায়,
ইবাদত ইবাদত করা করা যায়, যায়। যাতে করে ব্যবসা বা দুনিয়াবি কোনো চিন্তা, টেনশন যাতে আমাকে ইবাদতের মধ্যে আমাকে কোনো ব্যাঘাত না ঘটায়, মাশাআল্লাহ। আমার জন্য ব্যাঘাত না ঘটে। তাহলে আমরা এখান থেকে এটা শিখতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আপনার রজব থেকে প্রস্তুতি নিতেন, তা আমরা তো শেষ মুহূর্তে এসে প্রস্তুতি নেওয়া যায়। জি জি, আমরা যেন এমন না হয় যে আমরা বাস রমজানকে সেটাকে নেকি অর্জনের মাস না বানিয়ে দুনিয়া অর্জনের মাস যেন আমরা না বানাই। এই জন্য আমাদের অবশ্যই এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। সর্বশেষ একটি ছোট্ট ওয়াকিয়া বলবো যে রমজানকে কেন সম্মান করা জরুরি। আমরা যেখান থেকে আছি, যেখান থেকে শুনছি, আমরা অবশ্যই আমরা নিয়ত করে নেই আমরা এই রমজানকে রেসপেক্ট করবো, ইনশাআল্লাহ। সম্মান করব এবং এর যথাযথ সম্মান করব। কারণ এই রমজানকে যদি আপনি সম্মান করতে পারেন, আল্লাহ তাআলা চায় আপনার জন্য জান্নাত রয়েছে। আমির আহলুস সুন্নাত দামাত বারকাতুহুম আলিয়া জি। উনি ওনার রিসালায় লিখেছেন, একজন অমুসলিম সে রমজানকে সম্মান করার কারণে, জি। রমজানকে শ্রদ্ধা করার কারণে সে শুধু মুসলমান ইমানের দৌলত পায়নি, বরং সে জান্নাত পেয়েছে। আল্লাহু আকবার। ওয়াকিয়াটা এরকম এসেছে জি। যে তিনার সন্তান এবং তিনি বাজারে এসেছেন জি, কিছু ক্রয় করার জন্য। তখন রমজান মাস ছিল, মুসলমান রোজা রেখেছেন। আচ্ছা। তিনার সন্তান, সে অমুসলিমের সন্তান বাজার থেকে মানুষের সামনেই প্রকাশ্যে কিছু খাবার খেলেন। তো তার বাবা, সে অমুসলিম লোকটি, তার সন্তানকে এই জন্য ধমক দিলেন এবং তাকে শাসন করলেন যে তুমি এটা কি করলা, এখন তো রমজান মাস, মুসলমানরা রোজা রাখছে, জি। আর তুমি বাজারের মধ্যে খাবার খাচ্ছ। তো তাকে এইভাবে শাসন করার কারণে, তাকে এভাবে ডাটার কারণে আল্লাহ তাআলার কাছে এই আমলটা পছন্দ হয়েছে। সে একজন অমুসলিম হয়ে সে রমজানকে শ্রদ্ধা করছে। সর্বশেষ ফলাফল কি? তার মৃত্যুর পর তাকে দেখছেন সে জান্নাতে। জিজ্ঞাসা করা হলো যে তুমি তো অমুসলিম ছিলে, দুনিয়ায় জান্নাতে কিভাবে আসলা? তখন সে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে রমজানকে সম্মান করার কারণে ইমানের দৌলত দান করেছেন এবং আমাকে জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা যারা মুসলমান রয়েছি, জি। এখন আমাদেরকে এই ঘটনা থেকে কেমন উদ্বুদ্ধ হওয়া দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, যে আমরাও যেন রমজানকে এমন শ্রদ্ধা করি, কমসে কম যেন আমার এই রমজান আমার ক্ষমা হয়ে যায়। ইনশাআল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকগুলো অত্যন্ত সুন্দরভাবে হাসান ভাই আমাদেরকে রমজানের পূর্ব প্রস্তুতি এবং রমজানকে সম্মান করার ব্যাপারে কত সুন্দর একটি ঘটনা তুলে ধরেছেন। মাদানী চ্যানেলের দর্শক কিন্তু আসলে সাহাবায়ে কেরাম, হাসান ভাই যেটা বলেছেন, ইনারা রমজান মাসে চাঁদ উদয় হওয়ার পূর্বে এনাদের সিস্টেমটাকে ওনারা এভাবে করে নিত যে কারো দেওনা পানা থাকলে দিয়ে দিতেন, বিচার থাকলে নালিশ বিচার এগুলো সম্পাদন করে দিতেন এবং রমজানের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে মসজিদে প্রবেশ করে 1 মাসের ইতিকাফ করে নিতেন আর রমজানকে উপভোগ করতেন ইবাদত দিয়ে, রিয়াজত দিয়ে। তো আমাদের উচিত যে আমরাও এভাবে করার চেষ্টা করি যে ব্যবসাকে চাঙ্গা করব, রমজানে রাতব্যাপী ব্যবসা করতে থাকবো, আর এই একটা মাস সুযোগ পেয়ে আমি আমার পুরো বছরের সঞ্চয় অর্জন করব, এরকম চিন্তাধারা না রেখে এই চিন্তাধারা রাখুন রমজান মাসকে কেন্দ্র করে পুরো ইবাদত যা আমার হয়নি তা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। যে এই যে রমজানের কথা বলেছেন যে সম্মান করার ব্যাপারে, একটু চিন্তা করুন, অমুসলিম যদি সম্মান করে নাজাত পেয়ে যেতে পারে, জান্নাত পেয়ে যেতে পারে, আমাদের মুসলমান তো আরও বেশি সম্মান করা দরকার, আরও বেশি এটাকে আদব করা দরকার, কিন্তু আমরা কতটুকু করছি? তো প্রিয় ইসলামীরা, আসুন চিন্তা করি আমাদের সম্মানের পরিধি কেমন হচ্ছে, এগুলো আমাদের চিন্তা করার দরকার। এবং আমাদেরকে রমজান মাস আসলে সাথে সাথে পূর্ব প্রস্তুতি নিয়ে আমাদের যতগুলো কাজকর্ম আছে সেগুলোকে গোছিয়ে সম্পূর্ণ রমজান মাসকে নিজেকে রিফ্রেশ করে দিয়ে ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত থাকা দরকার। আসুন আমরা আরও বিস্তারিত আমাদের হোসেন ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আজকে স্বাগত হে মাহে রমজানের পূর্ব প্রস্তুতি এবং আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম রমজান মাসকে কীভাবে কাটাতেন সেই বিষয়ে ইনশাল্লাহ হোসেন ভাইয়ের কাছ থেকে আরও বিস্তারিত আলোচনা শ্রবণ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের অশেষ রহমতের দয়ায় আমরা গত বছরের নিয়ে আল্লাহ পাক চাহে তো আবারও আমাদের হায়াত যদি থাকে পবিত্র রমাদানুল মুবারক আমরা যাব। আল্লাহ পাকের কাছে দোয়াও করছি, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদানা বিসিহহাতিন ওয়া আফিয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা হচ্ছে রমাদানুল মুবারকের গুরুত্ব। জি, এটা থেকে আমরা জানতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাহাবায়ে কেরামকে, যদি আমার উম্মত জানতো এই রমাদানুল মুবারকের গুরুত্ব, ফজিলত, মর্যাদা, মর্তবা কতটুকু, তাহলে আল্লাহর কাছে দোয়া করতো, আকাঙ্ক্ষা করতো, হায় আল্লাহ
একটা মাস কেন দিয়েছ রমাদান? সারা বছর যদি সারা বছরে হতো না, আল্লাহু আকবার, আরো কতই না উত্তম হতো। উত্তম হতো। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, আল্লাহ পাক যদি উম্মত মুহাম্মদীকে আযাব দেওয়ার জন্য চাইতো তাহলে রমাদান এবং সূরা ইখলাস দান করতেন না। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে, আসমান এবং জমিন যদি কথা বলার শক্তি আল্লাহ দান করতেন, ওরা ডাক দিয়ে বলতেন, যারা রোজাদার জি জি, তাদেরকে ডাক দিয়ে বলতেন, হে বান্দা শোনো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহ তোমাদের জন্য জান্নাত অবধারিত করে দিয়েছে। আল্লাহ আল্লাহ। এভাবে করে কি করতেন? ঘোষণা দিতেন। করতেন। পবিত্র রমাদানুল মুবারক এবং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই পবিত্র রমাদান কাটাতেন। আল্লাহু আকবার। এই যে শব্দ না রমাদান, এর ভিতরে আমার আল্লাহ বুঝিয়ে দিচ্ছে, আচ্ছা, মানে এই শব্দের ভিতরেই হিকমত কি আছে বুঝি। আমার রাসূল কিভাবে কাটিয়েছে। আচ্ছা, এই রমাদানুল মুবারকের যে শব্দ, এর মধ্যে 5টি হরফ আছে, জি, যেটা তাফসিরে নাঈমি থেকে আমার আমিরে আহলে সুন্নাত তার ফাইজানে রমাদান, বিশাল একটা কিতাব, জি, আলহামদুলিল্লাহ মাকতাবাতুল মদিনা থেকে যেটা প্রকাশিত, এটার মধ্যে নকল করেছেন। আচ্ছা, 5টি হরফ, র, মিম, বদ, আলিফ, নুন। সুবহানাল্লাহ। এই 5টি হরফকে বিশ্লেষণ করতে গিয়ে আমার তাফসিরে নাঈমির মধ্যে বলছেন, র দ্বারা হচ্ছে রহমতে ইলাহি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের রহমত, রহমত, এবং মিম দ্বারা হচ্ছে মুহাব্বত ইলাহি, আল্লাহু আকবার, আল্লাহ পাকের ভালোবাসা, আর দত দ্বারা হচ্ছে দমানে ইলাহি, আল্লাহ তাআলার বদান্যতা, আহ, এবং আলিফ দ্বারা হচ্ছে আমান ইলাহি, আল্লাহ তাআলার নিরাপত্তা, আর নুন দ্বারা হচ্ছে নূরে ইলাহি, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। তাআলার সে নূর। দেখেন এখানে 5টির আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য 5টি বিশাল বিশাল ভালোবাসার মোহাব্বতের, বান্দার প্রতি দয়ার বহিঃপ্রকাশ এই রমাদানুল মুবারকে, নাম মুবারকে এর নাম মুবারকের ভিতরে কি দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দেখেন আমার আল্লাহ পাক হিকমা, আমরা রমাদানুল মুবারকে কিন্তু মূল 5টি ইবাদত করে থাকি, অন্যান্য তো ইবাদত করি অবশ্যই, আমার রাসূল যে ইবাদতগুলি করেছেন, আল্লাহ বিশেষ করে রমজান মাসে, বিশেষ করে রমাদানুল মুবারকে, যেমনটি 5টার বদৌলতে আমরা যে 5টি ইবাদত করি। নাম্বার 1, রোজা আমরা রাখি সুবহানাল্লাহ, রমাদানুল মুবারকে, যেগুলি ফরজ করা হয়েছে। জি, কুতিবা আলাইকুমুস সিয়াম, যেগুলি কি কি করা হয়েছে, ফরজ করা হয়েছে। আর নাম্বার 2 হচ্ছে দিনের বেলা তো রোজা রাখি, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা, আচ্ছা, আর রাত্রিবেলা আমরা নামাজ পড়ি, যাকে তরাবি বলা হয়। নাম্বার 2। নাম্বার 3 হচ্ছে তেলাওয়াতে কোরআন। আল্লাহু আকবার, বসন্ত ইমানদারের জন্য, প্রকৃত রোজাদারদের জন্য আমলের বসন্তকাল বয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন নাম্বার 4 হচ্ছে আমরা ইতিকাফ করি, লাস্ট 10 দিন সুন্নত মুআক্কাদা ইতিকাফ, আর দাওয়াত ইসলামীর কারণে আমরা পুরা মাস ইতিকাফের ব্যবস্থা আছে। সৌভাগ্য হয়ে যায়। নাম্বার 5 হচ্ছে রমাদানুল মুবারক, যেটার কারণে দামি, জি, রমাদান যার কারণে দামি, আর রমাদানের যে দামি পবিত্র শবে কদর রাত, এই কদর রাত্রে আমরা তালাশ করার জন্য শেষ আমরা ইতিকাফ থাকি। এটা ফজিলত। দেখেন বলা হচ্ছে কোনো ব্যক্তি যদি দিনের বেলায় যথাযথ রোজা রাখে, যেভাবে রাখার দরকার, রাত্রে সলাতুত তারাবির নামাজ আদায় করে 20 রাকাত যেভাবে পড়ার দরকার, এরপরে কোরআনে পাকের তেলাওয়াত করে নাম্বার 3, নাম্বার 4 হচ্ছে ইতিকাফ করে এবং সব কদরকে যথাযথভাবে অতিবাহিত করে, ওই 5টি ইবাদতের বদৌলতে আমার এই 5টি কিন্তু আমার রাসূলের প্রাথমিক আমল ছিল। আমার রাসূল প্রাথমিক পর্যায়ে এগুলি করতেন আমার রাসূল পাক সাহেবুল উলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 5টি যদি কোনো ব্যক্তি করে, আল্লাহ পাকের ভালোবাসা, আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের সে বদান্যতা, আল্লাহ পাকের নিরাপত্তা, আল্লাহ পাকের নূর, এই 5টি মর্যাদা ওই ব্যক্তিকে আমার আল্লাহ দান করে। আল্লাহ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। দেখেন কেমন কেমন ফজিলত আমি আপনার জন্য রেখেছেন। আসলে এগুলির ব্যাখ্যা একটা বিশাল, যে 5টি ইবাদতের কথা বলা হয়েছে, অন্তত আমরা যদি এগুলি আমাদের জীবনের জন্য যদি আমরা নিয়ে নিই, তাহলে আল্লাহ পাক চাহে তো আমাদের জন্য অনেক বেশি ফজিলত হবে। আমরা যেভাবে আমার রাসূল কাটিয়েছেন সেভাবে আমরা কাটাইতে পারবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে পাক,
এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কদ জাআকুম শাহরুম মুবারক, হে আমার সাহাবারা শোনো শোনো, এলান করে দিচ্ছেন তোমাদের মাঝে মুবারক পবিত্র মাস আগমন করছে। সুবহানাল্লাহ। আর বলছেন কি, ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ এই মাসের রোজাকে তোমাদের জন্য ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুল জান্নাহ, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে দেন। তুগলাকু ফিহি আবওয়াবুল জাহিম, এবং আল্লাহ পাক জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন। ওয়া ইউগাল্লু ফিহি শায়াতিন, আর শয়তানকে বন্দী করা হয়। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ পাকের জান্নাত আমার আপনার জন্য খোলা, রহমতের দরওয়াজা খোলা, জাহান্নামের দরওয়াজা বন্ধ। শয়তানকে বন্দী করার পরেও যদি আমরা এই যে মুসলমান হওয়ার পরেও যদি আমরা যথাযথভাবে দিনের বেলায় যেভাবে রোজা রাখার দরকার, মনে রাখতে হবে আমাদের রোজা হচ্ছে 3 শ্রেণীর। রোজা 3 প্রকার, সাধারণ ব্যক্তির রোজা, মধ্যম ব্যক্তির এবং উত্তম ব্যক্তির রোজা, বিশেষ, জি হ্যাঁ বিশেষ ব্যক্তির রোজা। তো এগুলি আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র আমরা সেহরি খাবো আর ইফতার করব আর সারাদিন গুনাহের কাজের মধ্যে লিপ্ত নিজেকে কাটিয়ে দিব, বিভিন্ন শয়তানি কার্যকলাপের সাথে আমরা কাটাবো, মনে রাখবেন এটা তো রহমত বটে, কিন্তু পরক্ষণে যেন এমন না হয় আল্লাহ আল আমান ওয়াল হাফিজ এর রমাদানুল মুবারক আমি আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে, কাঠগড়ে দাঁড়িয়ে যাবে, আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি আমাকে তো মেহমান হিসেবে পাঠিয়েছো না, এই ব্যক্তি না আমি রমাদানুল মুবারককে অসম্মান করেছে, রোজা রেখেছো তো রেখেছে, আমি রমাদানুল মুবারকের দিনের বেলায় সে অসম্মানিত, আমি রমাদানকে করেছে, রাত্রিবেলা ইবাদতের সময় আমাকে অসম্মানিত করেছে। শুনেছি না আমরা মুসলমান হিসেবে আমাদের সম্মান ইজ্জত কোথায় হবে, কোথায় যাবে? আসলে ইলমে দ্বীনের স্বল্পতার কারণে আমাদের এমন অবস্থা হয়েছে যে অবস্থা এমন দাঁড়াইছে যে আসলে গুনাহ কোনটা এটাও মানুষ জানে না। যেমন দেখা যায় রোজার মধ্যে বিশেষ করে যুবক শ্রেণী আমাদের ভাইরা হয় কি আপনার রোজার মধ্যে ক্লান্তি দূর করার জন্য বা সময় পার করার জন্য সোশ্যাল মিডিয়া ইউজ করতেছে। এরা জানেই না যে পরনারে যদি আমার সামনে আসে গুনাহ হবে। এবং খেলা দেখছেন, তো আপনি খেলা দেখছেন, সেখানে তারা শর্ট প্যান্ট পরে খেলতেছে, আপনি যদি সেটা দেখি সেখানে মিউজিক বাজতেছে, আমি সেগুলো শ্রবণ করি, তাহলে আমার ভাই যেটা হোসাইন ভাই যেটা বললেন যে ক্যাটাগরি রয়েছে, আমরা তো মনে করি আমি সেহরি থেকে ইফতার পর্যন্ত আমি উপবাস ছিলাম, আমি হয়তো রোজা রেখেছি। না, রোজার বিষয়টা এমন না। রোজা মানে আপনি বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন? আপনি আল্লাহ তাআলা যেসব কাজ নিষেধ করেছেন রমজানের মধ্যে করার জন্য, এবং রমজানের বাহিরেও যে হারাম কাজগুলো রয়েছে সেগুলো থেকে আপনাকে বাঁচতে হবে। রোজা মানে এই নয় আপনি সেহরির সময় সাহারি করলেন, ইফতারের সময় আপনি নানান আইটেম দিয়ে ইফতার করলেন, আর বাকি সময় যা খুশি তা, এমন না। আপনাকে এই মাস থেকে আসলে এক কথায় যেমন আমরা 1 ঘন্টা মোবাইলে চার্জ দিই, সেটা দিয়ে আমরা অনেকক্ষণ চলি। তো রমজানটা হলো আমাদের সংশোধনের মাস। এই মাসে আমরা আমাদেরকে সংশোধন করব, নিজেদেরকে এমন একটা ইবাদতের লাইনে নিয়ে আসবো। আমরা এই রমাদান মুবারককে গোল্ডেন রমাদান বানিয়ে ভাই আমার হুজুর, গোল্ডেন রমাদান। আসলে এই রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য অভ্যাস করার একটা মাস। আমরা যদি এই রমজান মাসে কিন্তু আমরা সবকিছুতে সংযম হয়ে যাই, সংযমী হয়ে যাই। তো আমরা যদি এই রমজান মাসকে সংযমী হতে পারি, চ্যালেঞ্জিং আমাদের সাথে হয়ে যায়, তাহলে আমরা পরবর্তী মাসগুলো কেন পারবো না? আসলে আমরা আমাদের আবার চেঞ্জিংটা নিজের মধ্যে নিয়ে আসি। আমরা যদি এই চেঞ্জিং এর মধ্যেই থেকে যাই যে আল্লাহ তাআলা আমাকে রমজান দিয়েছে, আমি পরিবর্তন হয়েছি, আর এই পরিবর্তনটা আমি ধারাবাহিকভাবে ধরে রাখবো, তাহলে অসম্ভব কিছুই নয়। আমরা এটাকে কঠিন করে ফেলি। আর আমার আলহামদুলিল্লাহ হোসেন ভাই বলেছে, আমার হাসান ভাই বলেছে রমজানকে সম্মান করার ব্যাপারে, এবং গুনাহ মাফের এই মাস আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম, কেউ রমজান মাস পেয়ে যদি নিজের অতীতের গুনাহকে মাফ করতে না পারে সে সবচেয়ে বড় হতভাগা। তাহলে আমার আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন তাকে হতভাগা বলতেছে যে রমজান মাস পেয়ে রোজা এই সিয়ামের মাসে নিজের গুনাহকে মাফ করাতে পারেনি। তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমিও আপনাকে বলবো রমজান মাস আসছে, দেখুন রমজান মাসের রুহানিয়তটা কেমন। এখন থেকে এর ফায়দা বরকত ছড়াচ্ছে, এখন থেকে এর আমেজ ছড়াচ্ছে, এখন থেকে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় রমজানের একটা আমেজ শুরু হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক মসজিদ সেজে গিয়েছে, অনেক দোকানপাট সাজিয়ে ফেলেছে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমি আপনাকে একটা কথা বলবো, এই রমজান মাস শুধু আত্মশুদ্ধির জন্য নয়, এই রমজান মাসে গুনাহ মাফের মাস। তো সেজন্য আমি বলবো এই রমজান মাসে তো শয়তান বন্দী হয়ে যায়, আল্লাহ তাআলা ইবাদত করার সুযোগ করে দেয়, কিন্তু নফস তার বন্দী হয় না। ইনশাআল্লাহ আরো বিস্তারিত কথা বলবো। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমাদেরকে অনেকে স্মরণ করেছেন
কল করেছেন, আসুন ইনশাল্লাহ তাদের কলগুলোকে শুনি ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর সেই মোতাবেক আমরা দেখি দর্শকদেরও মনতুষ্টি করতে পারি কিনা। রমজানের কালামও যদি আসতে সম্ভব হয় ইকবাল ভাই আমাদেরকে শোনাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি ইনশাআল্লাহ, কল শুনিয়ে দিন। আমার নাম এনামুল হক, আমার বাড়ি হবিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত মাহে রমজান, খুব সুন্দর আলোচনা হচ্ছে। রমজানকে কিভাবে স্বাগত জানাতে হয় এ বিষয়ে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আল্লাহ তাআলা বরকত দান করুক। আলহামদুলিল্লাহ, মাদানী চ্যানেল এমন একটা চ্যানেল, এমন একটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য প্রক্রিয়া আমার আমির আহলে সুন্নাত দান করেছেন, তৌফিক নসিব করে দিয়েছেন যে মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে পূর্ব প্রস্তুতি রমজানের, কিভাবে আমরা রমজানকে অতিবাহিত করব সে সম্পর্কে আমরা অবগত হওয়ার তৌফিক অর্জন হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে। কত বড় সৌভাগ্য আমাদের, আল্লাহ তাআলা দাওয়াত ইসলামের মাধ্যমে আমাদেরকে রোজা রাখার এই মনোরম সময়গুলোকে কিভাবে মাদানী চ্যানেলের মাধ্যমে ফুটিয়ে তুলে এবং এর পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য একটা জজবা তৈরি করে দেয়। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ইয়াসিন, বগুড়া জেলা সারেকান্দি গ্রাম থেকে বলছি। আমি একটি গজল শুনতে চাই। কি যে মহান তোমার দরবার, এরা আসলে আজাদ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। ইনশাআল্লাহ আজকে চলবে, ইকবাল ভাই আছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের মনতুষ্টি করবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। জি, পরবর্তী কল। আমার নাম আরমান, আমি স্বাস্থ্যগঞ্জ থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগত। মাহে রমজান মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর আলোচনা হচ্ছে। আমরা এখান থেকে রমজান সম্পর্কে অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি, এবং রমজানকে কিভাবে স্বাগত করতে হয় এ বিষয়ে আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে জানতে পারি। আমার জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ, আল্লাহ বরকত দান করুক। জানার সাথে শিকার সাথে সাথে ইনশাআল্লাহ আমল এবং অপরকে জানিয়ে দেওয়ারও আপনার কাছে অনুরোধ রইল। জি, পরবর্তী কল। নারায়ণগঞ্জ নুসরাত, আমি একটা কালাম শুনতে চাই। নূর নবী। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কালামে পাক আমরা শুনবো ইনশাআল্লাহ, সময়ে সময়ে শুনতে থাকবো। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ শাব্বির হুসাইন, আমি সিলেট হবিগঞ্জ সদর থেকে বলছিলাম। মাদানী চ্যানেলের অনুষ্ঠান স্বাগতম মাহে রমজান, মাশাআল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে, খুব সুন্দর আলোচনা হচ্ছে আমাদের মুবাল্লিগদের। মাশাআল্লাহ এই অনুষ্ঠান থেকে আমরা অনেক কিছু জানতে পারি, বিশেষ করে আল্লাহ তাআলার মাস রমজানকে কিভাবে আমরা ওয়েলকাম জানাবো, স্বাগতম জানাবো। মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে মাদানী চ্যানেল থেকে বলা হয়, এর দ্বারা আমরা অনেক উপকৃত হই। আল্লাহ তাআলা মাদানী চ্যানেলকে সাদু আবাদ রাখুক। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, স্বাগত মাহে রমজানকে কীভাবে উপভোগ করবো ইনশাল্লাহ, এটি এখন থেকে আসলে মহল্লায় মহল্লায় এটার আলোড়ন, এটার উৎসাহ ছড়িয়ে দেওয়া দরকার। ইবাদত রিয়াজত দান সৎকার হাতকে বাড়িয়ে দেওয়া দরকার, এবং সম্ভব হলে যারা অসহায় দরিদ্র প্রতিবেশী আছে তাদের জন্য ইফতারি সেহরির আয়োজন করে তাদেরও আলহামদুলিল্লাহ মনোরঞ্জন, যাতে করে রমজান মাসে তারাও খুশি হয়ে থাকে, তাদের দুশ্চিন্তা দূর হয় এবং পূর্ব প্রস্তুতি তারাও নিতে পারে, সেই প্রচেষ্টাও ইনশাল্লাহ আমাদের করা উচিত। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী FZRF এর মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল সেই প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে। আপনারা চাইলে দাওয়াত ইসলামের মাধ্যমে FZRF এর যে ডিপার্টমেন্ট আছে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল চাইলে এভাবে সহযোগিতাও আপনারা করতে পারেন। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সকল ধরনের ডিপার্টমেন্ট চালু রেখেছে, যাতে করে উম্মতের সংশোধন হয়ে যায়, উপকার হয়ে যায়, যা কিছু প্রয়োজন আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত চিন্তা ভাবনা করে সব কিছু সাজিয়ে দিয়েছেন এই দাওয়াত ইসলামীতে। শুধু আমাদের হাত বাড়ানোর পালা। আলহামদুলিল্লাহ যেখানে কালামের কথা আসছে, তা আমি বলবো স্বাগত মাহে রমজান নিয়ে কথা হচ্ছে, আর রমজানের একটি মানকাবাত আমরা শুনবো না? অবশ্যই শুনবো ইনশাল্লাহ। আমার ইকবাল ভাই যদি আমাদেরকে শুনিয়ে দেন তাহলে আমাদের জন্য এটা আরও আমাদের ইবাদতের জজবা, রমজানের জজবা বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। কি ইকবাল ভাই? ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান। মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান। মারহাবা শত মারহাবা, আসছে আবার রমজান। রহমতের বরকত পূর্ণ আল্লাহর মাস রমজান। আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান, আসছে আবার রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে আসছে আবার রমজান। মাগফিরাতের বার্তা নিয়ে আসছে আবার রমজান। উঠবে জেগে ঘুমন্ত ভাগ্য, সতেজ হবে
মোদের ঈমান আসছে আবার রমজান 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 মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান 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 ইবাদতের তোর তোমরা প্রস্তুতি নাও মুসলমান ইবাদতের তোর তোমরা প্রস্তুতি নাও মুসলমান লুটে নিও রহমতের ধারা 30 দিনের মেহমান 30 দিনের মেহমান আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান নাজাতের বার্তা নিয়ে আসছে আবার রমজান নাজাতের বার্তা নিয়ে আসছে আবার রমজান আন্দোলিত হও গুনাহগার কওয়ারি মাস রমজান আন্দোলিত হও গুনাহগার কওয়ারি মাস রমজান আসছে আবার 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 রমজান মারহাবা শত মারহাবা আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান রহমতের প্রথম দশক পরের দশক বরকতে রহমতের প্রথম দশক পরের দশক বরকতে নাজাত নিয়ে শেষের দশক আসছে মাহে গুফরান আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান আসছে আবার রমজান সুবহানাল্লাহ আসছে আবার রমজান এই কথা চিন্তা করার সাথে সাথে অন্তরে একটা প্রশান্তি চলে আসে এখন আল্লাহ তাআলা যদি আমাদেরকে আর দয়া করে হ্যাঁ আল্লাহ তাআলা যদি আবার আমাদেরকে রমজানের সাথে মিলিয়ে দেয় এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া জানি না অনেকের ভাগ্য রজনীর রাত চলে গিয়েছে শাবানের 15তম রাত শবে বরাত কার ভাগ্যে রমজান মাস আছে কার ভাগ্যে নেই সেটা সেদিনই লেখা হয়ে গিয়েছে বাদ বাকি আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় এই রমজান মাস পাবো তো এই রমজান মাসে আমল কিভাবে করা দরকার আমাদের দিনটাকে কিভাবে সাজানো দরকার আবার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানকে কিভাবে এই রমজান মাসকে উপভোগ করার জন্য এবং এই রমজান মাসে ইবাদতের ব্যাপারে নফলের ব্যাপারে সৎকার ব্যাপারে কি বলেছেন এবং কি আমল করেছেন ইনশাআল্লাহ আমরা এগুলো শোনার চেষ্টা করব আমি আবারও হাসান ভাইয়ের কাছে যাচ্ছি ইনশাআল্লাহ আজকের বিস্তারিত আলোচনা করার জন্য জি আলহামদুলিল্লাহ রমজানকে সম্মান করা রেসপেক্ট করা এর প্রস্তুতি নেওয়া যদি বলি তো আলহামদুলিল্লাহ যারা সচেতন তারা তো হয় কিন্তু অনেক সময় এমন হয় আমরা যারা বুঝি তাদের পক্ষ থেকে অলসতার কারণে অনেক সময় অনেক রমজান ছুটে যায় অর্থাৎ আদায় করতে পারে না মনে রাখবেন রমজানের সবচেয়ে বড় শ্রদ্ধা করা রমজানকে সবচেয়ে বড় রেসপেক্ট করা তখনই হবে যখন সেটাকে যথাযথভাবে আদায় করা হবে কোনো অবস্থায় অর্থাৎ শরীয়তের অনুমতি ব্যতীত কোনোভাবেই রমজানের রোজাগুলোকে
আপনার ছাড়া যাবে না। অনেক সময় হয় কি ছেলে বালিগ হয়ে যায়, মেয়ে বালিগ হয়ে যায়, অত প্রাপ্তবয়স্ক হয়ে যায়, যেটাকে আমরা শরীয়তের পরিভাষায় বলে প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়া। তারপরেও অজ্ঞতার অভাবে সে রাখছে না, কিন্তু আমরা পরিবার সেই সম্পর্কে সচেতন না, অর্থাৎ আমরা জানিও না। এই জন্য মনে রাখবেন, নামাজ যেমন প্রত্যেকটি প্রাপ্তবয়স্কের উপর ফরজ, রোজাও প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপর ফরজ। কোনো অবস্থাতেই কোনো ছোটখাটো বিষয় নিয়ে আপনি রোজা তরক করে দেওয়া, ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে রমজান সম্পর্কে ফজিলত সম্পর্কে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। অর্থাৎ যে মুসলমান সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ, এটা অনেক বড় সুবহানাল্লাহ। যে যারা সওয়াবের আশায়, গুনাহ মাফের আশায় এই রমজান পেয়ে রমজানের রোজাগুলো রাখবে, তাদেরকে কি করে দেওয়া হবে? তাদেরকে মাফ করে দেওয়া হবে, তাদের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, নিশ্চয় জান্নাতে একটি দরজা রয়েছে যাকে রায়্যান বলা হয়, তা দিয়ে কিয়ামতের দিন রোজাদারগণ প্রবেশ করবে, তারা ব্যতীত আর কেউ প্রবেশ করবে না। বলা হবে, রোজাদারগণ কোথায়? তখন তারা দাঁড়াবে, তারা ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করবে না। যখন তারা প্রবেশ করে নিবে, তখন সেই দরজাটাকে বন্ধ করে দেওয়া হবে। এটা হলো কিয়ামতের দিন যারা রোজা রাখবে, রোজাকে সঠিকভাবে রাখবে, তাদের রেসপেক্ট, তাদের সম্মানেরও আল্লাহ ব্যবস্থা করেছেন। আপনি দুনিয়ায় রমজানকে শ্রদ্ধা করবেন, দুনিয়ায় রমজানকে আপনি রেসপেক্ট করবেন, তো আল্লাহ আপনাকে সম্মান দিবেন। আখিরাতে কেমন? আমরা অনেক সময় দেখি যে এয়ারপোর্ট থেকে বের হওয়ার জন্য ভিআইপিদের কি থাকে? আলাদা গেট থাকে। মানে এই গেট দিয়ে কারা বের হবে এবং প্রবেশ করবে? ভিআইপি ব্যক্তিরা, যারা বিশেষ পার্সন, তারা শুধু যাবে, বাকিদের জন্য এটা এলাও না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন, এটা হলো দুনিয়ার মানুষের রেসপেক্ট, দুনিয়ার সম্মানী যারা, তাদেরকে আমরা এভাবে সম্মান জানাই যে এয়ারপোর্টে তাদের জন্য বিশেষ কি থাকে? গেট থাকে, তাদের জন্য বিশেষ রাস্তা থাকে, বিভিন্ন অনুষ্ঠানের জন্য তারা যে রাস্তা দিয়ে উঠে ওটা দিয়ে আর কেউ উঠে না, তারা যে গেট দিয়ে আসে, যে দরজা দিয়ে আসে, ওটা দিয়ে কেউ আর আসে না। আল্লাহ তাআলাও কিয়ামতের দিন যারা রোজাকে সঠিকভাবে আদায় করবে, রমজানের রোজাগুলোকে, তাদের জন্য রায়্যান নামক দরজা রেখেছেন। ওই দরজা দিয়ে শুধু রোজাদের ব্যতীত আর কেউ যাবে না। আর আমরা অনেক সময় হয় কি, অলসতার কারণে আমরা রোজাগুলো ছেড়ে দিই। আমি উমর রাদিয়াল্লাহু তাআলার জামানার একজন রাখালের ঘটনা বলবো, যে তিনারা কেমন রমজান নয় এমনি রোজার প্রতি কেমন তারা উৎসাহী ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কোথাও সফরে যাচ্ছিলেন, তো পথের মধ্যে তিনি তাঁবু গেড়েছেন কোথাও। তাঁবু গেড়ে যখন তিনারা সেখানে খাওয়া দাওয়ার জন্য বসলেন, দেখছেন একজন রাখাল সেখানে, তিনি রাখাল তার যে বকরি ইত্যাদি রয়েছে সেগুলো চড়াচ্ছেন। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন যে ইনাকে ডেকে কি করি, একটু খাবারের জন্য বলি, মেহমানদারি করে। তাকে ডাকলেন এবং বললেন যে আপনিও আমাদের সাথে বসুন, আপনি আমাদের সাথে খাবার আহার করুন। তখন সে রাখাল বলছে আমি রোজা রেখেছি। রাখাল বলছে কি? রোজা রেখেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন যে এই প্রচন্ড রোদের মধ্যে, রাখাল মানুষ, তিনি প্রচন্ড রোদের মধ্যে তিনি রোজা রেখেছেন। ফরজ, এগুলো রমজানের রোজা, নফল রোজা রেখেছেন। তখন তিনি তার তাকওয়া, তার পরেজগারিতা যাচাই করার জন্য তাকে বললেন, আচ্ছা একটা কাজ করো, তুমি আমাকে একটা বকরি বিক্রি করে দাও আমার কাছে, যে তুমি বকরিগুলো চড়াচ্ছ এগুলো একটা বিক্রি করে দাও আমাকে, তোমাকে টাকা দিয়ে দিই। বললেন এই বকরিগুলোর মালিক তো আমি না, এগুলো আমি বিক্রি করতে পারবো না, এটা আমার মুনিবের, যিনি আমার মালিক তিনার। তখন বললেন আচ্ছা মালিককে বলে দিবা, তোমার মুনিবকে বলে দিবা, ছাগলের মালিককে বলে দিবা যে একটা নেকড়ে খেয়ে ফেলেছে। তখন তিনি বললেন, তিনি এত সুন্দর উত্তর দিলেন সে রাখাল, যে বলছেন যে মুনিবকে তো, অর্থাৎ ছাগলের যিনি মালিক, আমার যিনি মুনিব, ওনাকে তো বুঝ দিব, ঠিক আছে, যে একটা আমার ছাগল নেকড়ে খেয়ে ফেলছে বা নেকড়ে নিয়ে গেছে, তো যিনি আমার রব, আমার মুনিবেরও রব, তিনাকে কিভাবে বুঝাবো, তিনাকে কিভাবে আমি এটা বলবো যে নেকড়ে খেয়ে ফেলেছে, আল্লাহ তো সব দেখছেন। অর্থাৎ তিনি একজন রাখাল হয়ে তিনি রোজা তো ভাঙছেন না এবং রোজা তো রাখছেন এবং প্রচন্ড রোজা রাখছেন, নফল রোজা রাখছেন। তাহলে সেই জামানার সাহাবায়ে কেরামের জামানায় যদি রাখাল হয়েও তারা প্রচন্ড রোদের মধ্যে, যারা রাখাল হয় তারা সবসময় রোদে থাকে, তারা এগুলোকে চড়াতে হয়, এই তাদের পাহাড় বাইতে হয়, উঁচু জায়গায় যেতে হয়, অনেক পরিশ্রমের কাজ করতে হয়, তারা এত পরিশ্রম করার পরেও যদি তারা নফল রোজা না ছাড়ে, তাহলে আমরা যারা
এসির মধ্যে বসে বসে অনেকে রোজা রাখে না, এটা বড় আফসোসের বিষয়। আফসোসের বিষয়। তো এই জি হাদিসে পাকের মধ্যে তো আসছে না, জি পবিত্র রমাদানুল মুবারকের একটা রোজা যদি কেউ নষ্ট করে দেয়, ভেঙে দেয়, সারা জিন্দেগি মিলে রোজা রাখার পরেও ওই একটার মতো হবে। আল্লাহু আকবার। অর্থাৎ যদি কেউ রোজা একটা ছেড়ে দেয়, এই রোজার কাফারা হয় না। ইচ্ছাকৃতভাবে জি, ইচ্ছাকৃত যদি কেউ একটা রোজা ছেড়ে দেয়, এটার কাফারা হয় না। এবং সবচেয়ে বড় আমাদের জন্য রোজা রাখা সবচেয়ে বড় সহজ হবে যদি তাকওয়া আমাদের মধ্যে চলে আসে। কি চলে আসে? তাকওয়া না থাকার কারণে হয় কি, আমরা আমাদের বিভিন্ন মোড়ে দেখা যাচ্ছে পর্দা টাঙিয়ে খাচ্ছে। তো পর্দা টাঙালে কি আল্লাহ দেখছে না? তো এটা কি কোনো শ্রদ্ধা হলো? রমজানের রেসপেক্ট হবে, সম্মান হবে তখনই যখন আমরা রোজাগুলো রাখবো এবং অন্যকে উৎসাহ দিব, অন্যকে আমরা উৎসাহী করব যে আজকের অনুষ্ঠানের উদ্দেশ্য তো এটাই, যাতে আমরা রমজানের উৎসাহ পাই। এখন থেকে প্রস্তুতি নেই, অনুরোধ করব যারা আমরা এসব কাজে ব্যস্ত, অর্থাৎ রাস্তার বিভিন্ন মোড়ে বিভিন্ন পাশে আমরা তাঁবু টাঙিয়ে, আমরা কাপড় দিয়ে ঢেকে মানুষের খাবারের জন্য, রোজা ভাঙার জন্য আমরা ব্যবস্থা করছি। কাজটা আসলে করা এটা গর্হিত কাজ। আমরা অপারগতা হলে আমরা বাসায় আমাদের ব্যবস্থা গ্রহণ করব, কিন্তু আমরা প্রকাশ্যে কখনো এমন কর্মকাণ্ড করব না। এখানে আরো একটা আফসোসের বিষয়, মুসলমান হয়ে অমুসলিম লিখে দেওয়া হয়, অমুসলিমের দোকান লিখে দেওয়া হয়। তো প্রিয় ইসলামের আসলে ভয় করুন আল্লাহকে, আল্লাহকে ভয় করা দরকার। এইসব প্রস্তুতি আপনার ব্যবস্থা করে দেওয়া দরকার। যে রোজাদার রোজা না রাখলে কোথাও খেতে পারবে না, সে আপন বাসায় নিজ ব্যবস্থা নিয়ে, যা অবস্থা তার অপরাগ হলে, ডাক্তার মানা করলে বা কোনো শারীরিক সমস্যা থাকলে ডাক্তার, একটা ইখলাসওয়ালা ডাক্তারের সাথে কনসাল্ট করে তারপরে সে চাইলে সে ব্যবস্থা নিতে পারে। আরেকটা কথা হলো যে দেখুন, রমজান মাস মহিমান্বিত এই মাসে কুরআনুল কারীম নাজিল হয়েছে। কত সুন্দর! আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যখন রমজান মাস আসতেন, জিবরিল আমিন আসতেন, এসে সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামও সম্পূর্ণ কুরআনুল কারীম তেলাওয়াত করে শোনাতেন এবং রাতে কুরআনুল কারীম পড়ে কিয়াম করতেন, দীর্ঘ সময় কুরআনুল কারীম পাঠ করতেন। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা রমজান মাসে এটা করতে পারি যে আমাদের যাদের বিশুদ্ধ তেলাওয়াত করার আলহামদুলিল্লাহ সৌভাগ্য অর্জন হয়েছে, শুদ্ধভাবে আমরা পড়তে পারি, আমরা কুরআনুল কারীমকে খতম দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যেতে পারি। এবং যারা আমাদের কুরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়তে পারি না, আমরা এই সময়টাকে কাজে লাগিয়ে আমরা বিশুদ্ধ তেলাওয়াত করা, বিশুদ্ধ কুরআনুল কারীম পড়াকে কাজে লাগাতে পারি আর শিখতে পারি। তো আমি হোসেন ভাইকে বলবো, কুরআনুল কারীম রমজান মাসে পড়ার সেটার ফজিলত কেমন? এই সম্পর্কে তো আমার আল্লাহ পাক সরাসরি আয়াতে পাক নাজিল করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই পবিত্র কোরআনে পাক নাজিলের মাসে হচ্ছে পবিত্র রমাদানুল মুবারক। এটা মানুষের জন্য হেদায়েতের জন্য আমার আল্লাহ পাক দিয়েছেন। এটা যদি আমরা পড়তে পারি, এটা ওই যেটা সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব। বিশেষ করে রমাদানুল মুবারক দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে এই মাসে আল্লাহ পাক রমাদানুল মুবারকে আপনার কোরআনে পাক নাজিল করেছেন। আপনি যেটা বলেছেন, হাদিসে পাকের খোলাসা হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসতেন এবং তাকরার করতেন আমার রাসূলের সাথে। কি করতেন? তাকরার করতেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার রাসূলকে শোনাতেন এবং আমার রাসূলও শুনতেন এবং পড়তেন। দেখেন, আমি এটা তো আছে সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানগণ, তারাও তেলাওয়াত করতেন এবং সাথে সাথে আউলিয়াই কেরামের যদি আমরা কিছু ঘটনা দেখি, দেখেন এই রমাদানুল মুবারককে আমরা পবিত্র কোরআনে পাকের মাস আমরা বানিয়ে দিই। যেমনটি অনেকে টার্গেট রাখে, আমি 5 রমাদানুল মুবারকে খতম দিব। দেখেন আপনি, আল্লাহু আকবার, 10 রমাদানুল মুবারকের ভিতরে আমরা 1 খতম দিব। বিশেষ করে আমাদের ইসলামী বোনরা এটার প্রতি অনেক বেশি সজাগ। তা আমরা পুরুষদের থেকেও এটা সজাগ থাকা উচিত। পবিত্র রমাদানুল মুবারক তেলাওয়াত করার জন্য আমাদের টার্গেট থাকতে হবে, যেভাবে আমরা রাত্রে তারাবির নামাজে খতম দিব ইমাম সাহেবের পিছনে, যারা হাফেজ সাহেবদের পিছনে, এবং নিজেও পড়ব। দেখেন না আপনি একেবারে ইফতার থেকে অথবা আমাদের তারাবি থেকে শুরু করে আপনি তারাবির নামাজ আদায় করবেন। আদায় করার পর আবার সেহরির জন্য যখন আপনি ঘুমাবেন, এই ঘুমানো আপনার জন্য এটা ইবাদত। আল্লাহু আকবার। আপনি সেহরি খাবেন, এটা আপনার জন্য ইবাদত। এর পরবর্তীতে আপনি জিকির আজকার করবেন, আপনি ঘুমাবেন, এটা আপনার জন্য ইবাদত। প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে আপনার জন্য ইবাদত। নফল ফরজের সমান, ফরজ 70 গুণ, একটা সিজদা দিলে 1500 নেকি আমার আল্লাহ পবিত্র রমাদান মুবারক দান করবেন। তো আমার আল্লাহ পাক
আপনি একটা হরফে আমরা যখন অন্য সময় আদায় করি তখন 1 10 আশারা, হ্যাঁ তিলকা আশারা, মানে 10টা নাকি আল্লাহ দান করবে। তো বলা হচ্ছে রমাদানুল মুবারকে একটার মধ্যে 70 থেকে 700 গুণ, আর বেগরি হিসাব, আর এমন বাড়াবে হিসাব ছাড়া আল্লাহ আমি আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। যেমনটি আপনারা যদি একটু দেখি এই পবিত্র কোরআনে পাকের তেলাওয়াত সম্পর্কে, এটা জজবার জন্য আমাদের ইমাম আজম সৈয়দুনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমাদানুল মুবারকে 61 বার কোরআনে পাকের খতম দিতেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। 30 খতম দিতেন দিনে, আর 30 খতম রাত্রে, আর 1 খতম তারাবির নামাজ আদায় করতেন। কয়টা? 61 পবিত্র কোরআনে পাকের খতম দিতেন। আমরা কয়টা দিই? আমরা একটাও তো দিই না। দেখেন ইমামে আজম, ওনাদের ব্যস্ততা কেমন ছিল। সকল ইমামের ইমাম আজম, যিনি মাসালাও ইস্তেমবাল করতেন, মাসালা বের করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন, অন্যান্য হাদিসে পাক যিনি অন্যরকম আলা দরজার মুহাদ্দিস ছিলেন, আমাদের ইমাম আজম আবু হানিফা, তাদের মাসালা বের করতে হতো, ফতোয়া দিতে হতো। এত ব্যস্ততার মাঝেও উনি পবিত্র রমাদানুল মুবারক 61, 1টা 2টা 10টা 20টা 30টা নয়, এটা আমাদের জন্য শিক্ষা। প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখেন এরপরে বলা হচ্ছে তাছাড়া তিনি রহমতুল্লাহ আলাই আপনার 45 বছর এশার ওযু দিয়ে ফজর নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। অপর এক বর্ণনার মধ্যে এসেছে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উনি তো 55 বার হজ করেছেন। এভাবে যদি আমরা দেখি আমার আলা হযরত রহমতুল্লাহ আলাই উনি কি করতেন, আমার আলা হযরত ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ আলাই উনি বলছেন ইমামদের ইমাম সাইয়েদুনা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পূর্ণ 30 বছর প্রতি রাতে 1 রাকাতে কোরআনে পাকের খতম করতেন। সুবহানাল্লাহ। 30 বছর ধরে প্রতি রাকাতে 1 খতম কোরআনে পাক খতম। উলামায়ে কেরাম রাহিমাহুল্লাহ সালাম বলেন সলফে সালিহিনদের মধ্যে অনেক বুজুর্গ দিনে রাতে 2 খতম দিতেন, অনেকে 4 খতম দিতেন, আল্লাহু আকবার, আবার অনেকে 8 খতম দিতেন। ইমাম আব্দুল ওয়াহাব শরানি রহমতুল্লাহ আলাই উনি বলছেন এই মিজানুশ শরিয়ার মধ্যে উল্লেখ করেছেন সৈয়দি আলা মারসাফি রহমতুল্লাহ আলাই 1 রাতে 1 দিনে 3,60,000 বার কোরআনে পাকের খতম দিতেন। সুবহানাল্লাহ, ওনার কারামত ছিল। আল্লাহু আকবার। হাদিসে পাকের মধ্যে আরো আসছে আমিরুল মুমিনিন হযরত মৌলাই কায়নাত আলীর মুর্তদা শের খুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম উনি বাম পা ঘোড়ার আপনার রেহাবের মধ্যে রাখতেন, আর অন্য রেহাবের মধ্যে পা রাখতে রাখতে পবিত্র কোরআনে পাকের খতম দিয়ে দিতেন। এটা কারামত ছিল, উলিদের কারামত, আল্লাহর ওলিদের। তো এটা কারামত বলতে এটা আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য শিক্ষা দিচ্ছে কোরআনের কেমন মহাব্বত ইনাদের মধ্যে ছিল, যে মহাব্বত ভালোবাসা ছিল, কোরআন পাক তেলাওয়াত করতেন। তো আমাদের উচিত এই পবিত্র রমাদানুল মুবারক এটাকে যেন আমরা জাইল না করি, এটাকে যেন আমরা নষ্ট না করি। মনে রাখবেন গত রমাদানুল মুবারক আমাদের মাঝে অনেকে ছিল, আমরা এখন পাবো কি পাবো এটার কোনো গ্যারান্টি নেই, কিন্তু যদি পেয়ে যায় আল্লাহ পাকের রহমত দয়া হবে। আর আগামী রমাদানুল মুবারক আমাদের তাকদীরে নসিব হবে কি হবে না এটা আমরা জানি না, বাস এটা মনে করি এই রমাদানুল মুবারক আমার জীবনের শেষ রমাদান। যদি আমরা এটা বসাইতে পারি, মাইন্ডের মধ্যে এটা সেট আপ করতে পারি, আল্লাহ পাক চাহে তো এই রমাদানুল মুবারকে যেভাবে কাটানোর দরকার, শুধু কোরআনে পাক নয়, দেখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত করতেন, চেহারার রং পরিবর্তন হয়ে যেতেন, পা মুবারক ফুলে যেতেন। হ্যাঁ, এভাবে করে যেগুলি এই অন্যান্য মাসের মধ্যে হারাম, সেগুলি যেন আমরা এই রমাদানুল মুবারকের মধ্যে কি না করি। আমরা এগুলি কাজ যেগুলি রমাদানুল মুবারকের মধ্যে, রমাদান আমাদের ক্ষতি করবে, রমাদানকে আমাদের যেমন মিথ্যা কথা বলা ব্যাপারে গীবত করা। জি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা শুধু ক্ষুধার্ত থাকলে হবে না, কেউ যদি এই রোজা রেখেও যদি মিথ্যা কথা বলো তার রোজা রাখার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা সেই রোজার কোনো তোয়াক্কা করে না, এবং গীবত ঝগড়াঝাটি এগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে জি রমাদানুল মুবারকে সম্মান যেন আমরা করি, জি ইবাদত করতে। যদি আমরা সম্মানের বিপরীতে চলে যাই, মনে রাখতে হবে অসম্মান যদি আমার দ্বারা হয়ে যায়, পাপাচার যেটাকে বলা হয়। হ্যাঁ, যেমনটি একটা উদাহরণ যদি আমি দিই, অন্যান্য গোটা 11 মাসের মধ্যে দিনের বেলা আমাদের খাবার খাওয়া কি ছিল? হালাল ছিল, কিন্তু 1 মাসের জন্য কি হারাম করে দেওয়া হয়েছে। হালালটা হারাম,
তো গোটা 11 মাসে যেগুলি খাবারটা হালাল কিন্তু খাওয়াটা হারাম। জি জি আমি এটা বুঝাতে চাচ্ছি আপনাকে। দেখেন তো অন্য 11 মাসের মধ্যে যে কাজগুলি আমার আল্লাহ করাটা হারাম করে দিয়েছেন, তো রমাদান মুবারকে এটা আরো হারাম বেশি হবে না? কিন্তু দেখা যায় আমরা দোকানে পাটের মধ্যে বসে আমরা গীবত করি, চুগল করি, মিথ্যা আরো কত কত গুনাহের আমরা সাগরে আমরা ডুব দিয়ে যাই। মন রাখবেন, এ রমাদান মুবারক যদি আপনি অসম্মানী করেন, হাদিসে পাকের খোলাসা আপনার হচ্ছে সারাংশ হচ্ছে গোটা বছরের, গত বছরের আমলনামা, শুধু তাই নয় গোটা জিন্দেগির আমলনামা আল্লাহ বরবাদ করে দিবে। এটা হাদিসে পাকের। এই জন্য যাদের বাসায় টিভি আছে আমি বলবো সতর্কতা স্বরূপ আপনারা শুধু মাদানী চ্যানেলের অপশন রাখুন, যেন রমজান মাসে আমাদের বাসায়, যাদের বাসায় টিভি রয়েছে তারা যদি চায় যে রমজান মাস আমাদের ভালোভাবে কাটুক, গুনাহমুক্ত কাটুক, অনুরোধ করব যদি সম্ভব হয়, এবং সম্ভব এটা মাদানী চ্যানেল সব সময় আছে, মাদানী চ্যানেলকে রাখুন। ইনশাআল্লাহুল কারীম নিজেও নেক কাজ, নেকি অর্জন করতে পারবেন, এবং যারাই আপনার বাসায় আসবে, যারাই টিভি দেখবে ইনশাআল্লাহুল কারীম। হাসান ভাই, আমি আপনার কাছে আরো জানতে চাইবো যে দেখুন রমজান মাসটা হচ্ছে আল্লাহ তাআলা এমন একটা সুযোগ করে দিয়েছে, বেশি বেশি নফল ইবাদত করার সুযোগ করে দিয়েছে। এখন যারা অলসতা করে আজানের একটু আগে উঠে সাহরি করার জন্য দড়িগড়ি করে উঠে আজানের সময় পর্যন্ত খেয়ে থাকে, তাদের সম্পর্কে আপনি কি বলবেন? এবং যদি আমরা আরো 20 মিনিট আগে উঠতে পারি আমার কি উপকারিতা হতো, সেই বিষয়ে যদি বলতেন। অনেকে আমরা ভাবি যে আমরা সেহরির শেষ টাইম হলো একবার শেষ আজান, অনেকের ধারণা এমন আছে যে একেবারে আমাদের এলাকার সবচেয়ে দূরে যে মসজিদটা আজান দিবে সর্বশেষ আজান, ওইটা হলে সাহারির শেষ টাইম। মনে রাখবেন আজানের সাথে সাহারির কোনো সম্পর্ক নেই। আজান দেয় নামাজের জন্য, তো রমজানের মধ্যে হয়তো আজান দেয় আমাদের কিছু মসজিদে সঠিক টাইমে চলে গেলেই ফজর ওয়াক্ত শুরু হয়ে যায়, আজানটা দিবে তখন যখন সাহারির সময় শেষ হবে, ফজর ওয়াক্ত শুরু হবে। সাহারির সময় আজান কখনই দিবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের জন্য তো এখন অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে, দাওয়াত ইসলামী রমজানের ক্যালেন্ডার রয়েছে, আপনি আপনার বাসায় রাখুন এবং সেই মোতাবেক আপনি আগেই কি করে নিন, সাহারি করে নিন, যাতে করে আপনাকে এই সমস্যায় পড়তে না হয়। এই জন্য আপনি শেষ হওয়ার আরো 5-10 মিনিট আগে শেষ করে দেওয়া উচিত। আপনি সতর্কতা স্বরূপ যেই আপনার শেষ টাইম যেটা রয়েছে তা থেকে 10 মিনিট আগে আপনি শেষ করে দিন, তাতে কোনো সমস্যা নেই। আজান হচ্ছে মানে সেহরির ওয়াক্ত শেষ, ফজর ওয়াক্ত শুরু হয়ে গেছে। আর আপনি যদি এখানে ভুল করে বসেন, অর্থাৎ সময় শেষ, অলসতা করে একটু পানি খেয়ে ফেলি না, এক গ্লাস খেয়ে ফেললে কি হবে, আর তখন আপনার রোজা শুরুই হবে না। অনেক সময় আজানের সময় ব্রাশ করে, ব্রাশ করছে, তাহলে তো এমন আজান অর্থাৎ রোজা ভেঙে যায় এমন কাজ করা যাবে, যেমন ব্রাশ এর ঔষধগুলো, এগুলো আমাদের জিহ্বার মাধ্যমে এগুলোর স্বাদ অনুভব হয়, এগুলো আমাদের ভিতরে চলে যায়। তো এই জন্য এই ধরনের কাজ, ব্রাশ করা, এগুলো আপনি সব কিছুই সাহারির যে শেষ সময় এর 5-10 মিনিট আগে শেষ করে ফেলার চেষ্টা করুন, যাতে করে আপনার রোজাটা ঠিক হয়। যদি আপনি এখানে ভুল করেন তাহলে রোজাই শুরু হবে না। আপনার এটা শুরু না হলে আপনি এটা ক্রাউন হবে কিভাবে, এটা হিসেব হবে কিভাবে? এই জন্য আপনাকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে, এবং যে টাইমগুলো রয়েছে আমাদের ক্যালেন্ডার রয়েছে, আপনার সাহারির শেষ টাইম, এগুলো 5-10 মিনিট আগে আমরা কি করবো ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের খাবার ইত্যাদি ক্লোজ করে দিব। জি, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, পাশাপাশি এটাও আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছে, আর একটিবার রমজান মাস আসছে, যদি হায়াতে মিলে যায় এই মাসটাকে আপনি কেন্দ্র করে আপনার অতীতের গুনাহগুলোকে মাফ করানোর একটা প্রচেষ্টা, আপনি দৃঢ় প্রচেষ্টা চালিয়ে যান। মনে রাখবেন আমরা আমাদের অনেক সময় দোয়া কবুল হয় না বলি, ইফতারের সময় দোয়া কবুল হওয়ার সময়, আপনি যখন ইফতারের সময় ঘনিয়ে আসবে তখন পরিবারকে মিলে দরুদ শরীফ এর ব্যবস্থা করুন, আপনি তখন মোনাজাত করুন। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলে মোনাজাতে ইফতারও করা হয়, আপনি ওখানে শরিক হয়ে যেতে পারেন। তো এই সময়টাকে আপনি ইবাদতের জন্য নানান খাবার আয়োজনে ব্যস্ত হয়ে এই সময়টাকে হারাবেন না। সাথে সাথে আমি আরও একটু বলছি যে সাহরির সময় এটাও আমাদেরকে একটা উত্তম সুযোগ করে দিয়েছে উঠার, পুরো পৃথিবীর মানুষ মুসলমানরা উঠে যায়, তো আপনি উঠেন তাহাজ্জুদের সময় 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করেন, এটাই আপনার জন্য উপযুক্ত সময়। যে প্রতি বছর হয়তো আমরা সারা বছর পড়া হয় না, কিন্তু রমজান মাস এটা তো নফলকে ফরজের বরাবর করা হয়েছে, আর নফল নামাজের ফরজকে আরও 70 গুণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে সব। তো প্রিয় ইসলামী ভাইরা, এই নফল নামাজগুলো আপনার জন্য রহমত হয়ে যাবে, নাজাত হয়ে যাবে, মাগফিরাত হয়ে যাবে। পাশাপাশি ঝগড়া বিবাদ যদি করে কারোর সাথে হয়ে থাকে, রমজান আসার পূর্বে ক্ষমা চেয়ে সবাই মিলিত হয়ে যায়। এটা হচ্ছে অনেক বড় একটা আমাদের জন্য গ্রেট
অ্যাচিভমেন্ট, যাতে করে আমরা আমাদের পূর্ববর্তী সকল কিছু ভুলে গিয়ে রমজান মাস যেন আমাদেরকে এটা রিফ্রেশিং করে, রিসাইকেলিং করে, যেন রিফাইন করে আবার আমাদেরকে সুন্দর একটা জীবনকে অতিবাহিত করার জন্য সুযোগ দান করে। সেজন্য প্রিয় ইসলামী বেরার মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, এই মাসটাকে অবহেলা নয়, অবজ্ঞা নয়, বরঞ্চ গুরুত্ব দিয়ে এই রমজান মাসে নিজের টাইম শিডিউলকে আপনি এখন থেকে সেট করুন। আপনি কখন কোরআনুল কারীম পড়বেন, কখন জিকির করবেন, কখন একটু বিশ্রাম নেবেন, কখন একটু কাইলুল্লাহ করবেন, কখন একটু জিকিরের মধ্যে রত থাকবেন, কখন আপনার কোরআনুল কারীম পড়বেন। আমি আপনাদের কাছে একটা শেয়ার করবো, রমজান মাসে আমরা নানান ধরনের ইফতার দেখে ইচ্ছা মতো খেয়ে ফেলি। আমি বলবো হালকা লাইট খাবার আপনি পছন্দ করুন, যাতে করে আপনার তারাবির মতো যে একটা রনক, সারা মাসটা আমরা তারাবি পড়ি না, এই তারাবির যেন একটা সুযোগ হয়ে যায়, 20 রাকাত যেন আমাদের তাকে মিস না হয়, এটা পড়ি। এরপর ইনশাল্লাহ আমি আর একটু খাবার খেয়ে নিই ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। এইভাবে ইবাদতের রুটিনটা আপনারা তৈরি করে নিন আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে অনেকে স্মরণ করেছেন, মাশাআল্লাহ টিফু তালুকদার আমাদের অনুষ্ঠান দেখে মাশাআল্লাহ কমেন্ট করেছেন। তারপরে তয়েব আক্তার মাশাআল্লাহ, জুনেদ আত্তারি মারহাবা মাশাআল্লাহ, মোহাম্মদ জয়নাল ভাইও কমেন্ট করেছেন। তারপরে আলহামদুলিল্লাহ জয়নাল ভাইয়ের অনেক কমেন্ট দেখা যাচ্ছে, সাথে সাথে সুবহানাল্লাহ মাশাআল্লাহর উৎসাহ প্রদানের কমেন্ট চলছে। মনির ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, মাদানী চ্যানেলে ভালো ভালো অনুষ্ঠান হয়, আমার জন্য দোয়া করবেন। একটি নাত শুনতে চাই, আমার মনের ঘরেতে রেখেছি যারে। তো আলহামদুলিল্লাহ সময় থাকলে ইনশাআল্লাহ চেষ্টা করব। এবং পাশাপাশি আরও আলহামদুলিল্লাহ অনেকে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমাদেরকে রিয়েক্ট করেছেন ভালো ভালো, সাথে অনেকে সালামও প্রদান করেছেন। হারুন ভাই ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন অনেক আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল। তো সময় ঘনিয়ে আসছে, আমি আমার হোসেন ভাইয়ের কাছে যাব, আর একটু যদি আমাদেরকে মুক্তাসির সময়ে কিছু নসিহত করে রমজানকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। হুজুর, বিশেষ করে আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় বলবো আমি। একটা হচ্ছে দান সদকা। জি, এটা আমাদের আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ পাক যাদেরকে আমাদেরকে সক্ষমতা দিয়েছেন, আমরা বলবো আমার সমাজে আমি তো করব না যথাযথভাবে সেহরি ইফতার, কিন্তু আমার অনেক আশপাশে অনেক গরিব মিসকিনরা আছে যারা হয়তো এক মুঠো খাবার সেহরি ইফতার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায়। বিশেষ করে আমাদের যাদের আল্লাহ পাক তৌফিক দিয়েছেন যাকাতের জন্য, আমরা যাকাতটাও আগে থেকে বের করে অন্তত তাদেরকে দিই, অথবা দান সদকা করি। কিতাবের মধ্যে আসছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবাহমান হাওয়ার নিয়াই রমাদানুল মুবারকে দান করতেন। হ্যাঁ, যার অভাব, তাদের অভাব অনটন দূরীভূত করে দেওয়ার জন্য আমার রাসূল এভাবে দান করতেন, সাহাবায়ে কেরামরাও করতেন। তো আমার সমাজে আমরা তো খাবো, আমার সামনে 5-10টা আইটেম থাকবে, কিন্তু আরেকটা আমার পার্শ্ববর্তী ঘরের মধ্যে দেখা যাবে সে হয়তো ডাল অথবা আলু ভাজি। ফজিলত কি? আমি যে রমজান মাসে সদকা করব, এর ফজিলত কি? বা পরিবারের জন্য খরচ করলে এর ফজিলত কি? এটা তো আসলে পরিবারের জন্য খরচ করা তো জিহাদের ময়দানে খরচ করার মতো বলা হয়েছে। সবসময়ের জন্য ফজিলত, আপনি যখনই পরিবারের পিছনে টাকা ব্যয় করবেন সেটা অবশ্যই ফজিলত। দেখেন, আমি যদি এই বিষয়ে বিশাল একটা হাদিসে পাক যে আছে, বলা হচ্ছে আপনি যদি এইভাবে করে করেন, অর্থাৎ যদি সম্ভব হয় 1 ডুব দুধ দ্বারা, 1 চুমুক দুধ দ্বারা, অথবা একটা খেজুর দ্বারা, অথবা 1 চুমুক পানি দ্বারা যদি আপনি কোনো একজন ব্যক্তিকে আপনার অর্থায়ন আপনি যদি করাইতে পারেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে হাউদে কাউসার পানি পান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় ফজিলত আমাদের জন্য আর কি হতে পারে না? তো এটা আমরা সামনে রাখি ফজিলত গুলি। আরেকটা এটা আমরা যেন থাকে আমাদের মাথার মধ্যে, বিশেষ করে আমরা করি আলহামদুলিল্লাহ। সমাজের মধ্যে অনেকে আছে অনেক দয়া করে, অনেকেই প্যাকেটিং করে, বিভিন্ন আইটেম একসাথে করে কাঁচা মানুষের ঘরে দিয়ে দেয়। আমি এটাও বলবো। আর সাথে সাথে এটা আমি বলবো আপনাদের মাদানী চ্যানেল দর্শক শ্রোতাদের কাছে আমার অনুরোধ থাকবে, পবিত্র রমাদানুল মুবারক এটা বড়ই সুযোগ আমি আপনার জন্য নিজেকে পরিবর্তন করার জন্য। বিশেষ করে ইতিকাফ বলা হচ্ছে হাদিসে পাকে, মানে ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবান গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি। কোন ব্যক্তি যদি ইতিকাফ করে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, তাহলে ওই ব্যক্তির গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। তো রমাদানুল মুবারক এটা যদি আমরা যথাযথভাবে কাটাইতে চাই, যদি কোরআনে পাকের মাধ্যমে কাটাইতে চাই,
ইবাদত রিয়াজতের মাধ্যমে, বিশেষ করে তাহাজ্জুদের নামাজের মাধ্যমে, ইফতার আগে আপনি যে বলেছেন দোয়ার মাধ্যমে, সেহরির সময় দোয়া কবুলের সময়, ওই সেহরির সময় দোয়া কবুল, দোয়ার মাধ্যমে বিভিন্ন একেবারে গোল্ডেন রমাদান অতিবাহিত করার জন্য যদি আমরা চাই, দাওয়াত ইসলামের 1 মাসের ইতিকাফ আমরা যাই। সুবহানাল্লাহ। দেখেন বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে এই ইতিকাফ হচ্ছে, আমাদের স্কুল বন্ধ, আমাদের কলেজ বন্ধ, আমাদের মাদ্রাসা বন্ধ। এটাই হচ্ছে সুযোগ আল্লাহ পাককে রাজি করার, নিজেকে পরিবর্তন করার, নিজেকে আল্লাহ পাকের প্রিয় বান্দাদের, সৌভাগ্যশালীদের অন্তর্ভুক্ত করার। এটা আমি আপনাদের মাধ্যমে আরেকটু যে অনুরোধ যদি করতেন মাদানী। জি জি, আমি আপনাদেরকে এটা বলবো, হে আশিক রসুল, আশিক দাবিদার, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রমজান ইতিকাফ করেছিলেন। তো আমরাও এই সুন্নতটাকে আদায় করি, আমরাও চলে আসি। আলহামদুলিল্লাহ, এটা আপনি পুরো বিশ্বে কোথাও সুযোগ না পেলেও দাওয়াত ইসলামীতে এই সুযোগটি পেয়ে যাবেন, 1 মাসের ইতিকাফের সুযোগ। তো আলহামদুলিল্লাহ, প্রত্যন্ত অঞ্চলে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের 1 মাসের ইতিকাফের আনুষ্ঠানিক আয়োজন হয়ে থাকে। আপনিও আসুন, আপনাকেও দাওয়াত করছি এই রমজানকে রুহানিভাবে লুপে নেওয়ার জন্য। এটাই একটা অত্যন্ত সুন্দর সুযোগ যে আপনি রমজান মাসে সারা মাস মসজিদে অবস্থান করবেন, ইতেকাফ করবেন, এবং ইতেকাফের বরকতে আপনার রমজানের রুহানিয়াতটা আপনি আলহামদুলিল্লাহ আলাদাভাবে অর্জন করতে পারবেন। তো আমি বলবো যে এখন থেকে প্রস্তুতি নেন, সময়ও শেষ হয়ে আসছে। আমি শুধু একটা কথা বলবো, এখনও অনেককে দেখা যাচ্ছে রমজানের প্রস্তুতি না নিয়ে ঈদের প্রস্তুতি নিয়ে নিচ্ছে, ঈদের আয়োজন নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে, ঈদের কেনাকাটা, ঈদের কাপড় চোপড় নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি বলবো না হইয়েন না, হন, অবশ্যই আল্লাহ তাআলা ঈদ দিয়েছেন, কিন্তু আমি সেটার আগে রমজানের প্রস্তুতির কথা আপনাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য বলবো। এই রমজানের প্রস্তুতিটা আপনি আগে ভালো করে নিয়ে নিন ইনশাল্লাহ। কারণ ঈদ তো তার জন্য যার রোজা কবুল হয়েছে, যার রোজা পরিপাটি হয়েছে। তো প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এমন অবহেলা, এমন অবজ্ঞা না করে আসুন আমরা রমজান মাসকে সুন্দরভাবে অতিবাহিত করার জন্য এখন থেকে পূর্ব প্রস্তুতি নিই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। عجل 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 يا رمضان جلدی جلدی ايش رمضان عجل عجل يا رمضان عجل عجل يا رمضان